লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দুপুর 12টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমান। স্থানীয় সময় 6টা 15 বোয়িং 787 আর ড্রিমলাইনার BG-202 বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর 2টা 15 বাসা থেকে বের হন তিনি। বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় 4টা 15। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃহস্পতিবার দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। ডাক্তার জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। 5 জনের টিকিটের মূল্য 9,856 ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 16 লাখ টাকা। এর আগে 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই সেখানেই অবস্থান করছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। অবশেষে দুপুরে দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তার দীর্ঘ 17 বছরের অপেক্ষা।